এবার কারেন্টের সুইচটা দিয়ে দিলাম, ইঁদুরগুলা এখনই ধরা খেয়ে যাবে। মাগনা মাগনা পনের পেয়ে গেছি, আজকে মজা করে খাবো। কি সর্বনাশ, এগুলো আবার কি? হাই হাই, পালাও বাগনা পালাও। ওফ, ইঁদুরগুলা দারুণ ভয় পেয়েছে। আমার ইচ্ছে মতো হাসতে মন চাচ্ছে। হায় হায়, আমি পড়ে যাচ্ছি। ওরে বাবারে, গেছি রে, নিজের পাতে নিজে পড়ে আলু ভর্তা হয়ে গেছি। ও এই যে আমার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার শিষ্য, তোমরা ঠিকঠাক মতো কাজ করতে পারো না। কি হয়েছে? তুফান চলে এলো নাকি? যাই হোক, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। হ্যাঁ, এটা কে? আরে টম দেখি। আরে টম, এখানে কি করছো তুমি? আরে আবুল ভাই, আপনি আমার মাথার অবস্থা নাজেহাল করে দিয়ে আবার আমাকে বলছেন এখানে আমি কি করছি। একবার চেয়ে দেখুন তো, আপনি আমার মাথায় কতগুলো আলু পুলিয়েছেন। সরি ভাইয়া, আমি না দেখে এই ভুলটা করে ফেলেছি। আমি কি জানতাম আমার সামনে হুট করে তুমি চলে আসবে? তো নো প্রবলেম। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তাড়াতাড়ি টমের মাথাটা বেন্টিশ করে দাও। টমের মাথায় অনেকগুলো আলু পুড়ে গেছে। অবশ্য আলুগুলো রান্না করে খাওয়া যাবে না। হয়েছে এখন? আরে আঘাত পেয়েছি আমার মাথায়, আমার সারা শরীর বেন্টিশ করলো কেন? হায় হায়, আবার আমি পড়েও গিয়েছি। পড়ে গিয়ে মনে হচ্ছে আমার মাথাটা বন ভন করে ঘুরছে। আরে টম, পরে গিয়ে তোমার মাথা বন বন করে ঘুরে কেন? পন পন করে ঘুরতে পারে না। যাই হোক, আমি বুঝতে পারছি তোমার এই অবস্থা কেন হয়েছে। আসলে জেরি আর তার বাইক না, ওরা দুইটার কারণেই তোমার এই অবস্থা হয়েছে, তাই তো? নো টেনশন, ডুইং ডুইং পূর্তি। শুধু তুমি আমার একটা কাজ করে দেবে, আমি তাহলে পুচকি ইঁদুরগুলাকে এমন সাইজ করব, জীবনে আর কোনোদিন তোমার সাথে ওরা পাঙ্গা নেবে তো দূরের কথা, তোমার সামনেই আসবে না। আমি জানি তোমার কাছে মাছের মেডিসিনের একটা কৌটা আছে। তুমি যদি এটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ফ্রিতে কাজ করে দেব। ইঁদুরগুলাকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। আরে, ইঁদুরগুলাকে তাড়ানোর জন্য শুধু মেডিসিনের মাছের কোটা কেন? আরো কিছু আমি দিলে দিতে পারবো। তবু ইঁদুরগুলাকে আমার বাড়ি থেকে বের করতে হবে, কারণ এগুলো আমার জীবনটাকে জ্বালাপালা করে ছেড়ে দিচ্ছে। আগে দেখি এটা মাছের মেডিসিন না কুমিরের মেডিসিন। ও, মাছের মেডিসিন। আগে কে দেখি কেমন মজা লাগে। আম 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 আম, বাহ, বেশ মজা আছে। যাই হোক, এখন কাজের কথা বলি। এখন কথা হচ্ছে, জেরি আর তার বাইকনাকে তোমার ঘর থেকে বের করতে হবে, তাই তো? আর তাদেরকে বের করতে গিয়ে তুমি বারবার মায়েরকে আলু ভর্তা, হিদল ভর্তা, সব ধরনের ভর্তা হয়ে যাও, তাই তো? তো ব্যাপার না, আমার কাছে কিছু গুন্ডা পান্ডা আছে। ওরা তোমাকে নিয়ে যাবে, তারপর এদেরকে তোমার বাসা থেকে বের করে ছাড়বে। এই যে দেখতে পাচ্ছ আমার গুন্ডা পান্ডা, একটা হচ্ছে নন্টে পন্টে, আরেকটা হচ্ছে কন্টে সন্টে, আরেকটা হচ্ছে কান্টে। আর এদের পাশে আছে এদের বড় উস্তাদ, অরিজিনাল উস্তাদ। বের হও। সে বীরের মতো বের হয়, আর বের হয়ে সবার কাছে মায়েরকে বিলাই হয়ে যায়। যাই হোক, বিলাই আর টিলাই গারোইটটা কিলাই। এই যে আমার গুন্ডা বাহিনীর উস্তাদ, শুনো, তোমার একটা কাজ করতে হবে। কাজটা কি ভুলে গেছি না মনে হয়েছে? কাজটা হচ্ছে টমকে কিছু ইঁদুর পিটিয়ে তক্তা করে ফেলে। এখন কাজ হচ্ছে তোমরা গিয়ে ইঁদুরগুলাকে ধরবে, যাতে ইঁদুরগুলা টমকে পিটাতে না পারে। ওকে বস, আমি এখনই যাচ্ছি। ইঁদুর হাতে মারকে চলে আসবো। তুকু না, ইঁদুরটাকে ধরে নিয়ে আসবো। তার আগে আমার একটু ট্রেনিং দিতে হবে, কারণ আমার চেয়ে যদি ইঁদুরের শক্তি বেশি হয়ে যায়, তাহলে যে ইঁদুরের কাছে মারকে আমার আসতে হবে। এজন্য আমার প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হবে। ব্যায়াম করতে হবে। ব্যায়াম করে করে হাতের মাসলাগুলোকে মোটা বানাতে হবে। আসলে বেশি ব্যায়াম কেন করতে হবে, দর্শকবৃন্দ আপনাদেরকে আমি বলছি, আবার আবুল বসকে আপনারা বলবেন না কিন্তু। আসলে আগে একবার গিয়েছিলাম জেরিটাকে ধরার জন্য, জেরির হাতে কি মাইরটাই না খেয়েছিলাম, এখনো মনে আছে। এবার আর জেরির হাতে মার খাবো না, যেহেতু আমি ব্যায়াম করেছি এই জন্য আমার শক্তি হয়েছে। এখন আমার ছায়ার সাথে বক্সিং করে দেখি তো। ওরে বাবা রে বাবা, আমার ছায়া আমাকে বক্সিং মেরে ফেলে দিয়েছে। এটা কি হয়ে গেল বুঝতে পারছি না। তাহলে আমি জেরির সাথে পারবো কি করে? বুঝতে পারছি, আরো ব্যায়াম করতে হবে, তা না হলে শরীরে শক্তি হবে না। ইয়াহু, আমি শক্তিশালী হয়ে গেছি। এখন আবুল বস অর্ডার করুন, আমি কখন ইঁদুরগুলাকে ধরে নিয়ে আসবো, ইঁদুরগুলাকে ধরে নিয়ে আসবো। আরে কখন মানে? এখনই যাবে ইঁদুরগুলাকে ধরে আনার জন্য। তাড়াতাড়ি ঢুকে পড়ো।
ইঁদুরগুলাকে যদি ধরে আনতে না পারো তাহলে তো বুঝতে পারছো, পিটিয়ে তোমাকে একেবারে নাইনতাবাড়ি পাঠাবো। কারণ আমার কে কে সব কিছু শেষ করে দিচ্ছ তুমি, শুধু বলছো তোমার শক্তি প্রয়োজন, শক্তি প্রয়োজন। আরে বস, আপনি কোনো টেনশন করবেন না, কারণ ইঁদুরগুলাকে আমি আগেই ঘুষ দিয়ে রেখেছি, যাতে আমি গেলে আমার কাছে ধরা দিয়ে দেই। বস, আমি এখনই ইঁদুরগুলাকে ধরে নিয়ে আসছি। এই তো, জেরির ঘরে আমি 2 কাপ পরেছি। এই জেরি, তোমাকে যেভাবে বলেছিলাম ঠিক সেভাবেই কাজ করবে, ঠিক আছে? উল্টাপাল্টা কিছু করবে না, দরকার পড়লে টাকা আরো বাড়িয়ে দেব। টম, তুমি কোনো টেনশন করো না। আমার এই গুন্ডা আমার কাছ থেকে অনেক টাকা খেয়েছে, এই জন্য তার শরীরে অনেক শক্তি হয়েছে, অনেক। ইঁদুরগুলাকে খুব সহজেই ধরে আনতে পারবে। কি ব্যাপার, চেঁচামেচি করছে কেন? ইঁদুরগুলো আবার তাকে মার দেওয়া শুরু করেছে নাকি? হায় হায়, কি বানি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এক্সকিউজ মি বস, বলেছিলাম না আপনি টেনশন করবেন না। এই দেখুন, জেরি আর তার বাইকনাকে আমি খুব সহজেই ধরে নিয়ে আসতে পারছি, দেখছেন? এই যে টম, আমি বলেছিলাম না আমার এই গুন্ডা একটা কাজের গুন্ডা, ঠিক জেরি আর তার বাইকনাকে ধরে নিয়ে আসছে। হ্যাঁ, এত সহজে জেরিয়া তার বাইকটাকে তুলে নিয়ে আসলো কি করে? সেটা তো দেখছি, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। এটা কি একলা ধরে নিয়ে আসছে, না ওই যে বাহিরে দাঁড়ানো আছে কিছু বিড়াল, ওরাও তাকে সহযোগিতা করেছে? আমি কিছুই বুঝতে পারছি না। একজনে 2টা চালাক ইঁদুরকে এত সহজে ধরে নিয়ে আসছে, আমার বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয় না যে একলা ধরে নিয়ে আসছো, আমাকে আবার দেখাতে হবে। তোমার বিশ্বাস হচ্ছে না? একলা ধরে নিয়ে আসছে, ঠিক আছে। আমার গুন্ডা, তুমি এদেরকে ছেড়ে দাও, আর আবার তুমি এদেরকে ধরে নিয়ে আসবে। তাহলে টম বিশ্বাস করবে যে তুমি ধরে নিয়ে আসছো। আর টম যদি বিশ্বাস করে, তাহলে টম আমাদেরকে আরো খাবার জন্য মাছের মেডিসিন দিবে, আমরা অনেক মজা করে খেতে পারবো। ঠিক আছে আমার কায়া কায়া ডুলি হুদা করা গুন্ডা, এবার চলে যাও। তাড়াতাড়ি 2টা ইঁদুরকে এখনই ধরে নিয়ে আসে দেখিয়ে দাও যে তুমি একটা কাজের গুন্ডা। ঠিক আছে, লেটস গো। এ, আবার ইংলিশে বলে? ঠিক আছে বস, আপনার কথা মতোই আমি ইঁদুরগুলাকে আবার ধরে নিয়ে আসছি। দেখলে টম, আমি বলেছিলাম না আমার গুন্ডা একটা কাজের না, তুকু না, আমার গুন্ডা একটা কাজের গুন্ডা। এবার দেখো, হাসতে হবে না, ঠিক ধরে নিয়ে আসবে, বুঝতে পারছো? বস, ইঁদুর ধরতে পারি নাই, না ধরে ফেলেছি। আসলে এবার ইঁদুরগুলাকে ধরতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। এরা অনেক চালাক, এদের শরীরে অনেক শক্তি আছে। আসলে বুদ্ধি দিয়ে এদের কাছে পারা যায় না, কিন্তু তাও আমি এদেরকে ধরে নিয়ে আসছি। এবার তো টমের বিশ্বাস হবে। আরে আরে, ইঁদুরগুলাকে ধরা এত সহজ? আমার গুন্ডা গেল আর ধরে নিয়ে আসলো, গেল আর সহজভাবে ধরে নিয়ে আসলো। আসলে টম, ইঁদুরগুলাকে ধরা খুব সহজ। যদি তুমি ইচ্ছা করো, ইঁদুরগুলাকে তুমি সহজেই ধরতে পারবে। আমার মনে হয় এবার ইঁদুরগুলাকে তুমি সহজেই ধরতে পারবে। ইঁদুরগুলাকে ধরতে গিয়ে সহজে মার খেতে পারবে, ধুত্তুরি না, ইঁদুরগুলাকে তুমি ইচ্ছে করলে মারতেও পারবে। ঠিক আছে, তাহলে আর এখানে ল্যাংড়ার মতো দাঁড়িয়ে না থাকে, যাও, ইঁদুরগুলাকে তুমি নিজ হাতে ধরে নিয়ে আসো, তারপর নিজ হাতে পিটিয়ে তক্তা করে দাও। ইঁদুরগুলাকে ধরা এত সহজ, সবাই যেহেতু বলছেন, তাহলে আমি যাই, একবার ইঁদুরগুলাকে ধরার চেষ্টা করি। এই তো ইঁদুরের দল। ওরে বাবারে, গেছি রে গেছি রে গেছি রে বাবারে! আমার পাদে পড়ে আমি আবার আলু ভর্তা হয়ে গেছি। আমি ভুলে গিয়েছিলাম কারেন্টের লাইনটা বন্ধ করি নাই। এবার লাইনটা বন্ধ করে তারপর ঘরের ভিতর ঢুকবো, নিজের পাদে নিজেই ধরা খাই। এবার ঢুকবো। ইঁদুরের দল, তোরা বের হ বলছি। ওই কই, ওরে বাবারে বাবারে, আমি গেছি রে! ওরে বাবারে, আমাকে মেরে ফেললো! আরে টমকে ইঁদুরগুলো আবার পিটিয়েছে, এখন তো আমার ঢুকতে হবে। আমার তো ভয় করছে, ইঁদুরগুলো না জানে আমাকে পিটায় না। আমি তো তাদেরকে ঘুষ দিয়েছি। এই যে ইঁদুরের দল, আমার কাছে আসো। এই যে দেখো, ইঁদুরগুলোকে আমি আবার সহজে ধরে নিয়ে আসছি। হ্যাঁ, কেমনে কি কিছুই বুঝতে পারছি না। আমি গেলে ইঁদুরগুলো আমাকে পিটিয়ে তক্তা করে ফেলে, আর তোমাদেরকে কিছুই করে না। তুমি গেলা আর ধরে নিয়ে আসলা, আমার বিশ্বাস হচ্ছে না। তুমি আবার ধরে নিয়ে আসো, তাহলে আমি বিশ্বাস করব। যাও। এখনো তোমার বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, কি আর করার, টমকে বিশ্বাস করাতেই হবে। তাহলে তো ইঁদুরগুলোকে ধরে নিয়ে আসতে হবে। এই যে জেরি আর বাইক না, দয়া করে আর কয়েকবার আসো। এই যে আমি ধরে নিয়ে আসছি, দেখছো? আমার বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, কি আর করার, আবার ধরে নিয়ে আসবো বারবার। এই দেখো,
এখন ধরে নিয়ে আসছি, এবার তো তোমার বিশ্বাস হয়েছে? কি তো, এবারও কি তোমার বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, আরেকটা টেকনিক কাটাচ্ছি, তাহলে তোমার শিওর বিশ্বাস হবে, ঠিক আছে? হুম, আমার কাছে একটা রশি আছে। এই যে, এই যে রশিটা দিয়ে তুমি আমার হাতগুলা বেঁধে দাও, তাহলে দেখবে ইঁদুরগুলা সহজে আমার কাছে ধরা দিয়েছে আমার মায়ের খাওয়ার ভয়ে। ঠিক আছে, এবার রশি নাও, তুমি আমার হাতে বেঁধে দাও, তাহলে তো তুমি বিশ্বাস করতে পারবে। তা না হলে তো তোমাকে আমি সারাদিন বিশ্বাস করাতে পারবো না। হাত বেঁধে দিল, ইঁদুরগুলাকে ধরে নিয়ে আসবে? আমার বিশ্বাসই হচ্ছে না। ঠিক আছে, আমি তোমার হাত বেঁধে দিয়েছি। এবার দেখবো কি করে ইঁদুরগুলাকে ধরে নিয়ে আসো। আমার সাথে চাপাবাজি। দেখি কি করে ধরে নিয়ে আসো। হ্যাঁ, ধরে নিয়ে আসছে। ওরে সর্বনাশ! বারবার কি হচ্ছে? আমি গেলে মায়ের খেয়ে তক্তা হয়ে যায়, আর তারা গেলে কিছু হয় না। দাঁড়াও, এবার তোমাকে আমি আরো ভালো করে বাঁধবো। বাঁধা হয়ে গেছে। দাঁড়াও, আরো কাজ আছে। তোমাকে আমি ভালো করে আটকাবো। কিভাবে যে ইঁদুরগুলা তোমার কাছে ধরা দেয়, আমি সেটাই দেখে ছাড়বো। এবার সাদা কাপড় দিয়ে তোমাকে ভালো করে আটকেছি, যাতে হাতগুলা তুমি বের করতে না পারো। তাও হয় নাই। আরো কিছু করব, দাঁড়াও। ইঁদুরগুলাতে কিভাবে তোমার কাছে এসে ধরা দেই, সেটাই আমি দেখতে চাই। এবার তোমাকে আমি কফিনের ভিতর ভরে ফেলবো। হ্যাঁ, এবার কফিনের বাক্সটা লাগিয়ে দিয়েছি, তাও কিন্তু হয় নাই। এবার কি করব জানো? আমি বাক্সটার উপরে শিকল দিয়ে তালা দিয়ে ভালো করে আটকে দিয়েছি। এবার দেখব কি করে ইঁদুরগুলা তোমার কাছে ধরা দেই। এখন দরজাটা বন্ধ করে আমি এখানে দাঁড়িয়ে থাকবো। হুম, বলে কি ইঁদুরগুলা নাকি তার কাছে ধরা দেবে? মাই নেম ইজ আবুল, আমি হয়ে যাচ্ছি বাবুল। Yeah.